আমরা একান্তভাবে কামনা করি। আমাদের আজকের এই উদ্বোধন মুহূর্ত আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা, আশীর্বাদ, শুভাশীষ নিয়ে আমরা সম্পন্ন করব। আজকের আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের মধ্যে সঙ্গীত পরিবেশন করবেন ইন্ডিয়ান আইডল খ্যাত পায়েল মজুমদার এবং খুব গুরুত্বপূর্ণ আজকের এই কিন্তু সেদিন এত বেশি সংখ্যক অভিনেতা অভিনেত্রীরা সেদিন ছিলেন যে আমিও সেদিন বেশিক্ষণ সময় দিতে পারেননি। তিনি বলেছেন আজকে একটু ওনাকে হাত ধরে আশীর্বাদ করবেন। যেভাবে আপাতত বাংলার সমস্ত মানুষের অভিনেতা হিসেবে মন জয় করে আছেন, আমরা আশা করবো যে আগামী দিনেও ওনার বহু অভিনীত সিনেমা আমরা দেখতে পাবো। আমরা বেশিক্ষণ আর করবো না, আমরা ওনাকে আগে বরণ করে নেবো, তারপরে ওনার মধ্যে দু চারটে কথা শুনবো। আমার এখানে বন্ধু বান্ধবী যাই বলুন, পায়েল মজুমদার এখন আমরা নাগেরবাজার সম্মিলনীর দেবী মাতৃ আরাধনা সম্বন্ধে আমরা দু চার কথা শুনে নেব আমাদের দিদির কাছ থেকে। নাগেরবাজার সম্মেলনে 16তম বর্ষ জগদ্ধাত্রী পুজো আজকে শুরু হলো এবং এখানে সমস্ত দমদমের নাগরিক যারা সবাই উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা বছর পর বছর ওই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকি, কবে দুর্গা পুজো হবে, কবে জগদ্ধাত্রী, কবে কালীমা। এই যে একটা পুজোর সময়টা আমাদের সবাইকে আমরা চাই এবং এই কথা আমরা সমস্ত কাজকর্ম ঘুরে পুজোতে নিজেদের সমস্ত আমরা পুজোর মধ্যে নিজেদের মিশিয়ে দিই। আমরা চাই এই কটা দিন আমরা খুব আনন্দের কাটি, খাওয়া দাওয়া চলে, বেড়ানো চলে, ঠাকুর দেখানো চলে, সবাই মিলে আবার যুদ্ধ ভূমিকা সবাই কিন্তু আমরা এই পুজোতে উপস্থিত হই। কারণ আমরা সকলেই জানি হিন্দুদের যে শাস্ত্র পুজো করা, সেই আমরা হিন্দু মতটা মানি বলি এবং আমরা হিন্দু বলি আমরা এই পুজোগুলো করি। তাই এই পুজোতে সবাই উপস্থিত হয়েছে। আমি এই পুজোর উদ্যোক্তা বাপিকে আমার ছোট ভাইয়ের মতো আন্তরিক অভিনন্দন জানাই এবং এই পুজোতে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, তার মানে আপনারা বাপিকে সমর্থন করেছেন, বাপিকে আপনারা ভালোবাসেন, বাপিকে সঙ্গে রেখে আপনারা সবাই পুজোটা করেছেন। তার জন্য আপনাদের আমার অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন। আর আমরা জনপ্রতিনিধি আছি, আপনাদের জন্য কোনো অসুবিধা হলে আপনারা আমাদের কাছে চলে আসবেন। আমরা নিশ্চয়ই আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব এবং আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, তাহলে আমরা সমাজের উন্নয়নমূলক কাজগুলো করব। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। আনন্দের মুহূর্ত রতনদা আমাদের খুব প্রিয়, একদম সকলের হাতে নতুন বস্ত্রের জন্য প্রতিটা পরিবার মুছে যাক আধার রাত্রি। প্রত্যেকটি গাড়ি চালক বন্ধুকে অনুরোধ করব আমাদের
খোকাদা, অমল ঘোষ, অমল আর খোকাদা। পরমব্রত চট্টোপাধ্যায় তিনি উপস্থিত হবেন আজ সন্ধ্যায় নাগেরবাজার সম্মেলনের মঞ্চে। সম্মেলনের 16তম বর্ষের এই গৌরবময় সন্ধ্যা বস্ত্র তুলে দিচ্ছেন ইন্দ্রজিৎ গুপ্ত মহাশয়। জোরে হাততালি দেবেন। এক আনন্দের মুহূর্ত, গর্বের মুহূর্ত। বাংলার প্রতিটা অসহায়দের পাশে সহায়, প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে পারি। নাগের সকলের প্রিয় বর্ষিয়ান। আরো একবার জোরে হাততালি। এর পাশে ঝড়ে জলে বিপদে সবসময় যাকে পাওয়া যায় সেই সারদা ইন্দ্রজিৎ গুপ্ত মহাশয়। সম্পাদক সেই জোরে হাততালি, জোরে হাততালি হোক। এবং একটি গাছ উপহার হিসেবে, গাছ লাগান, পরিবেশ বাঁচান। সম্মেলনে জগদ্ধাত্রী পুজো শুভ সূচনা হয়ে গেছে। শুভ সূচনা আর কিছুক্ষণের মধ্যে হবে এবং এই পুজোর সম্পাদক থেকে সভাপতি অসীম মিত্র সভাপতি, মুকেশ সম্পাদক আছে, ভিকি আছে এবং আমাদের মঞ্চে আছে আমাদের অভিভাবক ইন্দ্রজিৎ গুপ্ত, 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা আছে, যাকে আজকে এখানে এসেছি। অভিজিৎ মিত্র সবসময় আপনাদের পাশের সঙ্গে থেকে আপনাদের কাজ করে। সেই অভিজিৎ মিত্র সবাইকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর ওই বাকিটা আমি বলছিলাম যে রাস্তাটা অনেকটা আজকে যে প্রচুর লোকের সমাগম হয়েছে, আপনারা রাস্তাটা একটু দেখবে। আর সবাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এরপরে আমাদের এখানে উদ্বোধন করতে আসবেন। নাম আপনাদের কাছে সম্রাট বলেছে, কিছুক্ষণের মধ্যে ফিল্ম আর্টিস্ট এসে উদ্বোধন করবে এবং আপনারা ধৈর্য ধরে বসুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমার পুরো কালো আছে, আমার পরিষ্কার আছে। লাইক করেছে, দেখতে পাচ্ছি না তো।
সম্রাট থেকে বারণ করে না কথা বলতে। শুভ সূচনা তিনি করছেন মায়ের কাছে আর এই পুজো একটাই প্রার্থনা, একটাই কামনা, মাগো পুজোর ইতিহাস আলো উদ্ভাসিত হোক সারা বাংলা, সংস্কৃতি বা বাঙালি উৎসবে একসঙ্গে সবাই বসে যাক এটা আমাদের সোহার কালিমা রাত্রি, পৃথিবীর নিকষা অন্ধকার সর্ব কালিমা রাত্রি, তার কারণ নাগের বাজারে পাখিদের গান শুনে শুনে আজ কাল মনে দুটি চোখে পাখিদের গান শুনে শুনে আজ কাল মনে দুটি চোখে স্বপ্ন শুধু মনের খাতায় লিখে রাখো আমার মনে আছে যেখানে থাকো এসো বসে কাছাকাছি শুধু ভালোবাসি শুধু আর হাসাহাসি নেমেছে তুমি আমাকে আরো
তুলে তুমি হাত তুলে আমাকে আমার কাছে ডাকো আজকে দিনটা মনের খাতা লেখা লেখা চন্দননগর থেকে আপনার দমদমটাকে এগিয়ে দিচ্ছে দমদমের আগে ছিল চন্দননগর দমদম হয়ে গেছে কিন্তু আপনার অনুপ্রেরণা আপনি কি বলবেন? না, আমি এটাতে চন্দননগরের সাথে তুলনা করতে চাই না। আমরা বরঞ্চ এটা বলতে চাই যে চন্দননগরের স্বাদ, চন্দননগরের অনুভূতি আপনারা নাগের বাজার সম্মেলনের পুজোতে আসলে পাবেন, এইটুকু আশ্বাস আমরা দিতে পারি। কিন্তু চন্দননগরের সাথে তুলনা, এই দৃশ্যটা আমরা দেখাবো না। আমাদের এবারের পুজো 16তম বর্ষ। আমরা প্রতি বছরই চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে টাকা দান করি ক্লাবের পক্ষ থেকে। আমরা দুস্থ মানুষদের বস্ত্র প্রদান করি, অনাথ বাচ্চাদের জামা কাপড় দিই, আমাদের ভোগ বিতরণ হয়। এছাড়াও আপনারা দেখতে সুসজ্জিত মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা সব কিছুই মানুষের মন জয় করার চেষ্টা করি, যাতে মানুষের ভালো লাগে, মানুষ যাতে আসে সেই চেষ্টা করি। এবারেও তার ব্যতিক্রম না। এবার বাকিটা মানুষের উপরে ছেড়ে দিলাম। আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভ জগদ্ধাত্রী পুজোর আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। থিম আমরা কিছু করিনি, একটা মন্দিরের আদলে করেছি। কোনো থিম না, যেটা আমরা প্রতিমাটা আমাদের কুমারটুলির প্রতিমা এখানেই বানাই। সব কিছু নিজেরা আমাদের প্রতি বছর যেমন হয় সেরকমই হয়েছে। চেষ্টা করেছি একটু ভালো করার আগের বারের থেকে। প্রতিবার ছট পুজোও গেল চন্দননগর থেকে দমদমনগরে হচ্ছে, কি বলবেন? দেখো, বলার তো কথা মানুষের, যারা অর্গানাইজার তারা তো অর্গানাইজ করে কোনো জিনিস মানুষকে উপহার দেয়, আর কি বলবে এটা তো মানুষের রায় নিতে হবে। এখন মানুষের কাছে আমার মনে হয় দুটো জিনিসই দুরকম হয়। আমি এই দেখেছি মানুষ সমস্ত জিনিস উপভোগ করে, আনন্দ পায় বড় বড় পুজো হলে। আবার এটাও ঠিক, মানুষ অনেক সময় যান চলাচলের অসুবিধা হলে মানুষ এটা নিয়ে একটু ঘুরু কুচকায়। এটা মানুষের বা আমাদের একটা হ্যাবিট। তো আমার পাশে বসে আছে দমদম নাগের বাজার থানার যিনি মূল দায়িত্বে আছেন তরুণ দেবনাথ মহাশয়। আমরা দেখেছি যে এই মানুষের ভুরু কুচকানো, অর্থাৎ এই পুজো দেখতে এসে ট্রাফিক যানজটে পড়ে মানুষের ভুরু কুচকানোটা কিন্তু তরুণ বাবুরা মোটামুটি অনেকটা ঠিক করে দিয়েছে। তো তাই বর্তমানে মানুষ ঠাকুর দেখছে এবং প্যারালালি স্মুথলি গাড়ি দমদম রোড দিয়ে যাতায়াত করছে, মানুষের খুব একটা অসুবিধা হচ্ছে। এটাই একটা পুজো কমিটি এবং প্রশাসন এই যে মেলবন্ধন, এই মেলবন্ধনের একটা অত্যন্ত সুন্দর বহিঃপ্রকাশ। তো আমি চাই এই ধরনের প্রশাসন সজাগ থাকুক, যারা অর্গানাইজার তারা ঠিকঠাক মতো প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুক, নিজেরাও মানুষের কথা ভাবুক, তাহলেই মানুষ সুন্দর এবং সুষ্ঠুভাবে পুজো দেখতে আনন্দ উপভোগ